সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো রাঁধুনি চ্যানেলে আরও দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর দেখো, ফুলকপি আলু কষা করার জন্য আমি ফুলকপি আলুটা আগে ভেজে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে এখন দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম। এবার দেবো জিরে ফোড়ন। তো এইগুলো ভাজা হয়ে গেছে। তো এইবার আমি টমেটো কচুনিতে ঘষে নিয়েছিলাম আর আদাটাও ঘষে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। তো এই অবস্থায় এগুলো ভালো করে তেলের মধ্যে যতক্ষণ না আদা আর টমেটোর গন্ধটা কেটে যায় ততক্ষণ এটা কিন্তু নাড়তে থাকবো। তো তারপর দেখো, এবার একটা বাটিতে আমি মশলা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একটা বাটিতে দিয়ে দিয়েছি, আর লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেব। এবার ওই এই মিশ্রিত জলটা আর কি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ততক্ষণ ওই আদা আর টমেটোটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তো এই এই পেস্টটাও ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়তে থাকতে হবে যতক্ষণ না মশলাটা কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো ততক্ষণ আমি দেখো কষিয়ে নিয়েছি, আর এবার আমার তেল ছেড়ে গেছে। তো এবার ভাজা আমি সমস্ত যেগুলো ভেজে রেখেছিলাম, মটরশুঁটি, ফুলকপি, আলু সমস্ত একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কষাতে থাকবো এই মশলার সাথে। সমস্ত ফুলকপিগুলো সমস্ত কিছু আর কি কষিয়ে নেব। নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে আবার যেহেতু মশলা দেওয়া আছে, তো আর একটু তলায় আর কি বসে যাবে, সেই জন্য ভালোভাবে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেখো, এবার আমি একটু জল নিয়ে দিয়ে দেবো। এটা কিন্তু আমার এই মশলা ধোয়া কড়াইটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আরও জল দিয়ে দিয়েছি। আর এবার আমি কিন্তু ধনে পাতাটাও ভালো করে দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। তো এবারে আমি একটু ভালো করে কাসুরি মেথিটাও ঘষে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর ফুলকপি আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিলো না আগেই। তো এবার আমি দেখো আরও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। কিন্তু কষিয়ে নেওয়ার পর আরও একটু জল দিয়ে দেব। দিয়ে এবার যতটা পরিমাণ প্রয়োজন জলটা দিয়ে দেব। দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে মিশিয়ে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো। সমস্ত আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, আর ফুলকপি তো ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা তুমি ফোড়নেও দিতে পারো, এভাবে ফুটলে দিয়ে ভালো করে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো এইভাবেই আমি ভালো করে সব কিছুর সঙ্গে হিংটাকে মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তো দেখো, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো আবারও খুলে আমি দেখো, এবার আমি কিন্তু আরও একটু ধনে পাতা লাস্টে দিয়ে দিলাম, আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিলেই আমার কিন্তু এই ফুলকপি আলু কষাটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো, ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমার ফুলকপি আলু কষাটা নামিয়ে ফেলেছি, পুরো রেডি হয়ে গেছে। তো আমি এখানে দেখো দোকানের মতো কচুরি করার জন্য কিছুটা ময়দা নিয়েছি, তার সাথে রিফাইন তেল দিয়ে দিলাম। আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি, লবণটা মনে হয় তোমাদের দেখাতে স্কিপ করে গেছি, কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেখো হালকা হালকা জল দিয়ে যেভাবে ময়দা মাখে সেভাবে আমি মেখে ডোটা রেডি করে রাখবো। এখানে দেখো আমি আদা আর লঙ্কার পেস্ট নিয়েছি, কিছুটা বেশি নিইনি, কারণ আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ যতটা আর কি করবে সেই পরিমাণ নেবে। তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো আমি এই যে 10 টাকা করে যে প্যাকেট, এখন 10-12 টাকা হয়ে গেছে, ওই প্যাকেটে এক প্যাকেট ছাতু নিয়ে নিয়েছি, আর আরেকটা প্যাকেট অল্প একটু নিয়ে নিয়েছি। তো ফোড়ন দিলাম দেখলে তেলের মধ্যে আগে, তারপর এইটা মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এটা অবশ্য আরেকটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো। তো একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা তোমাদের প্রয়োজন মতো, যতটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য একটু মিষ্টিটা দিলাম ভালো করে। আর এটা কড়াইয়ের মধ্যে ততক্ষণ কষাতে থাকবে যতক্ষণ এই জলটা শুকিয়ে না যায়, আর কড়াই থেকে এটা যতক্ষণ নাড়তে দেবে ছেড়ে ছেড়ে আসবে। দেখো এবারে আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু লেচির মতো কেটে নেব। তো আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর আমার ডোটাও দেখো মেখে রেখে দিয়েছি। তো খুব বেশি নরমও না, আবার খুব একদম শক্তও করিনি। তো এখন এবার লেচিগুলো কেটে নেব। নেওয়ার পর দেখো এটাকেও আমি একটু হাত দিয়ে মেখে লেচির মতো কেটে নেব। কেটে নিয়ে যতগুলো আমার এই লেচি কেটেছি ততগুলো এইগুলো কেটে নেব। তো কেটে নিলে সুবিধা হবে, তাহলে কম বেশি হবে না, পরিমাণটা সমস্ত কিছুতে সুবিধা হবে। তো এভাবে দিয়ে আমি দেখো লেচিটার ভিতরে
পুরটা দিয়ে দিয়ে আমি এবার লেচিটাকে ভালো করে মুড়ে দিলাম। এভাবে আমি সমস্ত লেচিগুলো আর কি পুরগুলো দিয়ে রেডি করে নেব। তো তোমাদের সাথে দুটো লেচি আমি শেয়ার করলাম, তো সমস্তগুলো দিয়েই আমি দেখো দিয়ে রেডি করে নিচ্ছি এভাবেই। আর আমার একটাও কিন্তু এই কচুরি মানে ফেটে যায়নি, কারণ একদম মানে পারফেক্টভাবে সব কিছু করেছি। তো আমার সমস্ত লেচিগুলো পুর ভরা হয়ে গেছে, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি বেলে নেব। আর ধনে পাতাটা কিন্তু এই মাখার সময় দিলেই ভালো হতো, আমার মনে ছিল না, তো পরে দিয়েছি। তো তেলের মধ্যে বেশিরভাগটাই আর কি চলে গেছে। তো যাই হোক, পরবর্তীকালে আর কি ভুলটা হবে না। আর ধনে পাতাটা ছিল আর কুচি নেওয়া হয়নি, তো পরে দিয়েছি, সেগুলো তেলের ভিতরে বেশি চলে গেছে। তো এমনি কিন্তু কচুরিটা আমার দারুণ হয়েছিল, একটাও ফেটে যায়নি। আর এগুলো একটু আস্তে আস্তে মানে কড়াইটাতে একটু মানে পুরো লো না, মিডিয়ামে আর কি ভেজে নিতে হবে। তো একটু কড়া কড়া করে ভাজতে হবে, যেহেতু ভিতরে পুরটা দেওয়া আছে, তা নাহলে পুরটা কাঁচা থেকে যাবে। তো আমার সমস্ত কচুরিগুলি একে একে করে এভাবে ভেজে নেব। আর দেখো সমস্ত কচুরিগুলোর মধ্যেই আমি কিন্তু এই ধনেপাতা দিয়েছি, কিন্তু ধনেপাতাটা আগে দিয়ে দিলে খুব ভালো হতো। তো দেখো আরও একটা ভেজে নিচ্ছি। তো এইভাবে সমস্ত কচুরিগুলি আমি ভেজে নেব। আর ধনে পাতাগুলো বেশিরভাগই দেখো মানে তেলের মধ্যে হয়ে গেছে। তো আমি এইভাবেই সমস্ত কচুরিগুলোই ভেজে নিয়েছি। তো একটু ভুলের জন্য ওটা যদি আগে মানে মাখার মধ্যে দিয়ে দিতাম ধনে পাতাগুলো, আরও ভালো খেতে হতো। দেখো একটাও কচুরি কিন্তু আমার ফাটেনি। আর এইগুলো একটু মানে মিডিয়াম আছে, একটু বেশিক্ষণ সময় ধরে কচুরিগুলো ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কিন্তু পুরটা কাঁচা থেকে যাবে। তো এভাবেই সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব একে একে। দেখো আমার সমস্ত কচুরি প্রায় ভাজা হয়ে এসছে। তো লাস্টের দিকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি দুটো কচুরি একসাথে করে দিয়ে দিচ্ছি। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তো আমার রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিন আবার চলে আসবো নতুন একটা ভিডিও।